আরে কি বিক্রি হচ্ছে আপনার দোকানে? খেজুর গুড় পাওয়া যায় নাকি? কত করে? দেখুন কাঁচা লঙ্কা, দেখুন তাজা কাঁচা লঙ্কা এখানে 60 টাকা কিলো বিক্রি হচ্ছে। আর ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কিলো। ঠিকঠাক চলছে দোকান? মোটামুটি আর কি। একাই চালান নাকি আরো কেউ আছে সঙ্গে? তো আমাদের নদিয়া থেকে এসে প্রভু এখন বৃন্দাবনের দোকান চালাচ্ছে, সবজির দোকান। কতদিন ধরে এখানে দোকান লাগাচ্ছেন? দোকান এখানে কতদিন ধরে লাগাচ্ছেন? কোথায় থাকেন, কোথায় বৃন্দাবনে? তাজা ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে। देखा रहा है, रुको। ए गुलाब क्या भाव दिया राधे? गुलाब 130 रुपए राधे। लोकल वाला नहीं है? लोकल नहीं है। রাধে রাধে সবাইকে গুড মর্নিং। আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে আপনাদেরকে বৃন্দাবনে বর্তমানে সবজির বাজার, ফুলের বাজার, বৃন্দাবনের আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঠান্ডা সিজনে বৃন্দাবনে কীরকম দাম সবজির। তো সঙ্গে থাকেন আর আনন্দ নিন। এখন আমি রয়েছি বৃন্দাবনে। বৃন্দাবনের সব থেকে বড় বাজার, বাজারটা কোথায়, কী নাম, সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর লাস্টে শেয়ার করব। সঙ্গে থাকুন। আরে क्या भाव दिया गेंदा? 25 रुपये किलो। তো গেন্দা ফুল নাকি 25 টাকা কিলো, আরো কমে পাওয়া যাবে। क्या भाव है? अरे हमको थोड़ा सा चाहिए, फूल ले लिया फोटो में। हाँ देख रहा है, रुको। ए गुलाब क्या भाव दिया राधे? गुलाब 130 रुपए राधे। लोकल वाला नहीं है? लोकल नहीं है। एक बड़ा बाला গোলাপ। আজকে কদিন তো বিয়ের সিজন ছিল না, এজন্য ফুলের দাম বেড়ে গেছিল। এখন বিয়ের সিজন তো কমে গেছে। এ কাছে দিয়া ये 130। আর উধার वाला ये वाला 150। এখানে এই ফুলের মধ্যে ভ্যারাইটিস ফুল রয়েছে, কালার রয়েছে ভ্যারাইটিস কালার, সাদা, তারপরে রয়েছে গোলাপি, লাল, হ্যাঁ পিলা কালার। দেখি আর কি কি পাওয়া যায়। আমি এখন বাজার ভেঙে গেছে অলরেডি, অনেক লেট হয়ে গেছে আসতে, প্রায় এখন 9:15 বেজে গেছে। এই সময় বাজারে এসেছি, দেখি ফুলের কি দাম আপনার সঙ্গে শেয়ার করব। তো এইগুলো ফুল নিয়েছি, কি নাম ভগবান জানে। 70 रुपए देने ले चलो। তো ফুল নিয়েছি 3 রকমের ফুল, আমাদের বৃন্দাবনের তাজা গেন্দা ফুল। এই দেখুন ফুল নেওয়া হয়ে গেছে, 3 রকমের ফুল দেখতে পাচ্ছেন। ঠিকঠাক আছে, এখন ঠান্ডার সিজনে একটু ঠিকঠাকই থাকে, গরমের দিনেও মানে কোনো অকেশন হলে আর কি ফুলের দাম বেড়ে যায়। কিন্তু একটা ফুলের দাম অনেক বেশি, যেটা 250 টাকা 200 টাকা প্যাকেট ছিল, এটা 450 টাকা প্যাকেট বিক্রি করছে। মানে তুলায় নিয়ে 500 টাকা প্যাকেট পড়বে, মানে 1 কিলো। ওই লাল লাল ছোটো ছোটো ফুলগুলো হয় না, এই ফুলগুলো। চলুন এবার সবজি বাজারে যাই। তো ঠান্ডার বাজার তো এখনও বাজার রয়েছে, আর সকালের দিকে আসলে ফ্রেশ ফুল পাওয়া যায় আর কি অনেক। কিন্তু তাও এখন যে ফুলগুলো নিয়েছি ঠিকঠাক আছে। গোলাপ ফুলটা এতটা ঠিক নেই, মানে পাত্তা পাত্তা আছে। এই পনিরওয়ালা কি এখন বসতে না নাকি? এখানে পনিরওয়ালা ছিল একটা, ভালো পনির বিক্রি হতো, নেই। চলুন একটু সবজি নিয়ে নিই। সবজি বাজার আসলে তো মাথা খারাপ হয়ে যায়, কখন কি নিব। ভালো ভালো তাজা তাজা সবজি এখানে পাওয়া যায়। সবজি বাজারেও লোকজন কম লাগছে। তাজা ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে। এদিকে দাম বেশি, ওইদিকে একটু দামটা কম থাকে। এদিকে ডিমান্ড বেশি দোকানগুলোদের। এদিকে শুরু করি। বৃন্দাবনে সব থেকে বড় সবজির বাজার, এটা বড় আড়ত বলা হয়। এখানে আপনি সবজি হোলসেলও পেয়ে যাবেন,
যারা বান্ডারা করে তারা এখান থেকে বেশি বেশি এসে নিয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ বাঙালি দোকান, কোনো দাম বেশি নেই। ওই যে খাজুরের গুড় নিয়ে এসছি, খেজুরের গুড়, ননি, দেখি কি কি বলছে। চলেন, বাঙালি দোকান। এই দেখুন বাংলায় লেখা আছে খাজুরের গুড়, খেজুর গুড়। আরে কি বিক্রি হচ্ছে আপনার দোকানে? খেজুর গুড় পাওয়া যায় নাকি? কত করে? কোথায়? আর ননি ননি আর ননি 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 যে লিখছেন ওটা আছে? রসবালা রসবালা শেষ হয়ে গেছে, আবার কালকে আর শুক্রবার পাওয়া যাবে। ওটা ওটা কত করেছিলেন? ওইটা 280 টাকা। কলকাতা থেকে এসছে? কলকাতা থেকে? চলেন একটু গুড় নিয়ে যাই। কম নেই? একটা কত কত টাকা একটা? ওরে তো দাম কিছু কম লাগান। হুম, আচ্ছা। দেখেন একবার বাঙালি সবজি। বেগুন কত করেছেন? বেগুন লাল শাক, লাল শাক 50 টাকা, বেগুন 30 টাকা। একটু কম রাখেন, একটু কম রাখেন। ঠিক আছে, এই করেন, বেগুন নিয়ে নিই। বেগুন দিয়ে দেন, 1 কিলো দিয়ে দেন, মোটা মোটা দেখে দিয়ে দিন। আর লাল শাক দিয়ে দেন, 2 মোটা দিয়ে দেন, আধা কিলো দিয়ে দেন। কতদিন ধরে এখানে দোকান লাগাচ্ছেন? একটু ইয়ে দিয়ে দেবে চিনি। হুম, দোকান এখানে কতদিন ধরে লাগাচ্ছেন? 4 মাস হয়ে গেল। কোথায় থাকেন? কোথায়? বৃন্দাবনে? মায়াবাটি কথা। এখানে কি ফ্ল্যাট পেয়েছেন নাকি? না, ফ্ল্যাট নিয়েছি। ভাড়া থাকেন না কিনে নিয়েছেন? আচ্ছা, আগে কোথায় ছিলেন? আগে নদিয়া। নদিয়া? নদিয়া কোথায় বলেন? হরিঙ্গাদা, নগরখোলা। এই দেখেন আপনাদের এলাকার লোক, আপনাকে সবাই দেখবে, আপনাদের বাড়ির লোকেরাও দেখবে। ডাক্তার ঠাক একটু পানি দিতে। তো ঠিকঠাক চলছে দোকান? হ্যাঁ, মোটামুটি আছে। একাই চালান নাকি আরো কেউ আছে সঙ্গে? আরো আছে ওরা। এগো সরষে দিয়ে দেই। দিয়ে দেন। তো আমাদের নদিয়া থেকে এসে প্রভু এখন বৃন্দাবনের দোকান চালাচ্ছে, সবজির দোকান। আর এখানে মায়াবতী থাকে। তো যান না দর্শনের জন্য? যান না ওইদিকে দর্শন করতে? যান না কি? দোকান কি সারাদিন লাগে না দুপুর অব্দি? আচ্ছা, এই যে গন্ধরাজ লেবু পাওয়া যাচ্ছে, লেবু নিয়ে নি। তো প্রভু নদিয়া থেকে বৃন্দাবনে এসে এখন সবজি দোকান করছে। তো আমাদের ভিডিও নাকি দেখে। তো ঠিকঠাক কোনো অসুবিধা নেই তো? চলছেন তো ভালো? কোনো অসুবিধা নেই, দাদারি ওধার দাম। আমি কোনো অসুবিধা তো কি করে আপনার বৃন্দাবনে আসার প্রতি ইচ্ছা হলো, বৃন্দাবনে এসে থাকবেন? এমনি তো আগে থেকে আসা যাওয়া ছিল। আচ্ছা, আমি মঠে ছিলাম 15 বছর। হরিমঠে? হ্যাঁ, গৌড়িয়া মঠে। আচ্ছা, তারপরে সংসার হলো। হ্যাঁ, এখন তো কিছু করতেই হবে। আচ্ছা, কাজে নিয়ে দোকান দিয়েছে। খুব ভালো। কাঁচা লঙ্কা দেখুন, তাজা কাঁচা লঙ্কা এখানে 60 টাকা কিলো বিক্রি হচ্ছে। যদি আপনি বেশি নেন হয়তো আরও কম পেয়ে যাবেন। আর ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কিলো, টমেটো 50 টাকা কিলো, মটর 50 টাকা কিলো। আর আলু কি রেট আছে দেখতে হবে। মানে ঠিক টাকা আছে অন্য সিজনের তুলনায়। অন্য সময় তো অনেক দাম বেড়ে যায়। আর কি 50 টাকার নিচে এখন সবজি যাচ্ছে নাকি? আলুর তো দাম বেশি হবে।
নিতে হবে, ফুলকপি নিতে হবে। দেখি বাজারে এত লোক নেই, প্রায় এখন বেজে গেছে 10টা, প্রায় 9:30 কাছাকাছি হয়ে গেছে। তো ফটাফট যাই, আর কিছু নিয়ে নিই। তো দেখতে পেলেন বাঙালিদের জীবনযাপন বৃন্দাবনে। এ মটর কাছে দে, মটর 60, ওদের পাশে তোমরা 60। এখানে দোকান বদলাবেন, দাম বেড়ে যাবে, এ হলো এখানকার সিস্টেম। চলুন আগে যাই, আবার মানে রাউন্ড দিতে হবে। একদিকে রাউন্ড দিয়ে আসলাম, কোথায় কি দাম আছে সেটা আগে জানতে হয়, তারপরে নিব। টমেটো 50 টাকা কিলো কমে দিচ্ছে না, ভালো টমেটো আসছে না এখন, কাঁচা কাঁচা টমেটো আসছে। আদা বিক্রি হচ্ছে বৃন্দাবনে 60 টাকা কিলো। সব দাম বলে দিয়েছি। গাজর তো আমরা খাই না। এই হলো বৃন্দাবনের বাজারের বর্তমান অবস্থা। রাধে রাধে। তো আপনারা দেখতে পেয়েছেন বৃন্দাবনে বাঙালিদের কীভাবে জীবনযাপন করছে সবজি ব্যবসা করে। তো অনেকেই জানার চেষ্টা করছে যে বৃন্দাবনে কীভাবে থাকা যায়, বৃন্দাবনে কীভাবে ব্যবসা করা যায়। তো বলার কিছু নেই, আপনারা আসুন, দেখুন, আপনার পরিস্থিতি বুঝুন, আপনার কীরকম অভিজ্ঞতা আছে সে নিয়ে হলো আপনার জীবন নির্ভর। তো ওই প্রভুর সঙ্গে আমার কথা হওয়ার পর আমি জানতে পারলাম উনি অনেক দিন ধরে আসা যাওয়া করছিলেন। তো ওনার অবশেষে ওনার সবজির দোকান করছে, তা দিয়ে এখন ভক্তিভোজন জীবনযাপন চালাচ্ছে। তো ভালো, সবজির ব্যবসা তো মোটামুটি একটা চলতি জায়গা, ওখানে তো সবজি ভালো বেচা কিনা হয়। তো ওরা আমাদের ভিডিও দেখে, তো আপনারা চাইলে বৃন্দাবন ধামে এভাবে জীবনযাপন করতে পারেন, যদি আপনার হৃদয়ে যদি ভক্তিপ্রীতি থাকে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি জানতে চান, আর কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা শেষ করার আগে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের 23শে ডিসেম্বর শ্রী জীব গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষে 500 লোকের বৈষ্ণব সেবা, কম্বল বিতরণ, সাধু ব্রজবাসী ভক্তদের সেবা হবে। তো আপনারা যার যেরকম সাধ্য আছে শ্রী জীব গোস্বামীর তিরোভাব উপলক্ষে সেবা করে মনুষ্যজন্ম সার্থক করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন, এই নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, যারা বিদেশে রয়েছেন, বিদেশের বাইরে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। তো আরও কি জানতে চান, কী রকম ভিডিও দেখার আপনারা ইন্টারেস্ট রয়েছে, অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। কালকে হলো বৃন্দাবন ধামে আবারও মা লক্ষ্মী দেবীর মেলা হচ্ছে। তো কে কে দেখতে চান অবশ্যই নিচে জানাবেন। ভালো থাকুন। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मुहे दीजिए শ্রী বৃন্দাবন মে বাস। শ্রী রাধা রানী কি জয়। আমরা বৃন্দাবন ধামে একটা শ্রী রাধা মাধব মহাপ্রভুর মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো যদি আপনারা কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, স্ক্রিনে দেওয়া QR কোডে সেবা করতে পারেন, চাইলে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে।